কি দোষ করছিলাম আমি? আপনার পরিবার আসছে, সবাই ঘুমায় গেছে। কি নাম আপনার? সাদিয়া। সাদিয়া কি হন আম্বিয়া? ছোট জাল। ছোট জা। আচ্ছা, আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ সেলিম। আম্বিয়া কি হয় আপনার? ফাজমেন। কি হয়? ফাজমেন আমার। মানে আপনার ওয়াইফ, আপনি হাজবেন্ড। আচ্ছা, এটা কি আপনার ছেলে? জি। কি করেন আপনি পেশায়? কি করবো, ডেলি কাজ টাজ করি। ডেলি কাজ করেন। আপনি যে জানতেন আম্বিয়ার ব্যাপারে বিয়ে শাদী করার আগে যে ও মেয়েটা হারায় গেছে, জানতেন? কিভাবে জানছিলেন বলেন তো একটু ভাই। জানছিল যে বাসার তাকে পরে হারায় গেছে, বিয়ের পরিতে পরে খবর পাইলাম। আচ্ছা, এটা বিয়ের পরে জানছেন? তো সমস্যা হয় নাই পরিবারে? না, সমস্যা হয়নি না? ছেলে মেয়ে কয়টা আপনার? দুই ছেলে। দুই ছেলে। আপনার স্ত্রী যে এখানে আসে পরিবার খুঁজতেছে, এটা আপনি জানতেন? হ্যাঁ, আমি জানি। আপনারা জানাইছে নাকি আপনি খুঁজে দিচ্ছেন? না, আমি জানাই। আপনি জান? হে নিজেই জানাইছে? হে জানলো কেমনে? জানতে যে বাসার টিভি দেয় না। ও আচ্ছা, ঠিক আছে। যোগাযোগ করছেন কারোর সাথে? যোগাযোগ করেন নাই? চলেন ভিতরে চলেন, ব্যাগ নিয়ে চলেন, সমস্যা নেই। দিয়ে যাও, মাঝে বসেন। আচ্ছা, এখানে 15-20 মিনিট বসতে হবে, 10-15 মিনিট একা একা। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যারা আসছে একটু মিলাই দেখবো, সমস্ত কিছু বাইরে কথা বলে ওর ভিতরে নিয়ে আসবো। ঠিক আছে, আমরা তৃতীয় ধাপ শুরু করলাম। মুখ দেখাতে হবে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে ফোন যদি কারো কাছে থাকে, ফোনটা একটু সাইলেন্ট করে দিবেন বা বন্ধ করে দিবেন। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ খদিজা। আম্বি আপনার কি হয়? আম্বিয়া আমার মেয়ে। ও, তার মানে আপনি মা না? আচ্ছা, বসেন, ডাকবো আপনাকে, সমস্যা নেই, বসেন। আপনার নাম? আমার নাম রহিমা। আপনি কি হন? আমার ছোট বোন। আপনার ছোট বোন? জি। ও শুধু বলছে রুমা আর বকুলি। ওই আমায় দেখে না। ও আচ্ছা, ওকে। আপনার নাম? আমার নাম হায়দার আলী। কি হন আপনি? আমি মামা। আপন মামা? ওকে। মোহাম্মদ সানোয়ার হোসেন মোজাম্মেল, আমি সোর্স। আপনি সোর্স, মাশাআল্লাহ, আপনার কাছে আসতেছি। আমার নাম আব্দুল্লাহ, আমি তার ছোট বোনের জামাই। ছোট বোনের জামাই। আমার নাম মোহাম্মদ হাশমত আলী, আমি তার খালাতো ভাই। খালাতো ভাই। আমি মোসাম্মদ রুমা। আপনি বোন? জি। আপনার মেয়ে? জি, আমার মেয়ে। হাই, তো বয়স কত? এই যে 8 মাস পড়ছে। মাশাআল্লাহ। আপনার নাম? আমার নাম বকুলি। আপনি বোন? জি। তো আপনার চেহারা দেখাতে কি সমস্যা? চেহারা দেখাবেন। আচ্ছা, তুমি কি নাম কি বাবা? ওটা আমার বড় বোনের ছেলে। আচ্ছা, তো কাকি মেয়েটারে হারাইলেন কেমন একটু বলেন তো? বাবার সংসার ছিল, না খায়া থাকছে 3 দিন 4 দিন, সেই জন্য দিছিলাম বাসা দিছিলাম। বাসা থেকে আয়া গেছে, কত খুঁজছি, খুলনা হানি পাই নাই। আচ্ছা, তো ওই বাসা থেকে যে হারাইলো এটা জানলেন কেমনে? ওই বাসায় গেছিলেন আপনি? তারা খবর দিছিল। তারাই খবর দিছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে গেছিল আম্বিয়ার বাবা, গেছিল ছায়া খুঁজছে, চাপাই নেই। আম্বিয়ার বাবা কই? আম্বিয়ার বাবা মৃত্যু। তাহলে তো মেয়ের দেখে যেতে পারলো না। দেলবার আহমেদ না? জি। ওকে। আপনার ভাইয়ের নাম কি? মান্নান হায়দার কাদের না? হায়দার। ও আচ্ছা, হায়দার। আর মান্নান নামে কেউ আছে? ছোট আছে। 3 চাচা ছিল ওর। চাচাদের নামগুলা কি একটু বলতে বলেন তো? চাচি একটু পানি খায় না? আপনি অনেকক্ষণ রোদের মধ্যে ছিলেন বোধহয়। এখানে কে বলতে পারবো? 3 চাচা। চাচা কে আসছে? চাচা হচ্ছে 2টা, মানে আমার বাবার দিয়ে 3 ভাই, বাপ চাচা 3 ভাই। একটা নাম হচ্ছে কি জানি, গোলাম, আর একটা নাম ভোলা, একটা নাম হচ্ছে বাহাদুর, আর আব্বার নাম দেলবার। আমার আব্বা বড়। এখানে পুলিশ কেউ আছে আপনার চাচাদের মধ্যে? রাঙ্গা না, পুলিশ তো যেখানে ঢাকায় ছিল, যে রাজশাহী ছিল, ওখানকার হচ্ছে পুলিশ। আচ্ছা,
পুলিশের ছেলেদের নাম হচ্ছে আলম, রাঙ্গা, রাঙ্গা আর উজ্জ্বল। উজ্জ্বল। জি, ওরা এক তো ছেলের রাজশাহী। নাম- মারা গেছে, হ্যাঁ বলছে এখানে মৃত উজ্জ্বল। আমার বাড়ির পাশে নদী এবং বাজার আছে, জি, এগুলো ঠিক জি। আছে? হ্যাঁ, এটা আমাদের দেশের বাড়ি। দেশের বাড়ি। ও তো কিছুই বলতে পারে না, শুধু সিরাজগঞ্জ বলছিল। আপনাদের বাড়ি কি সিরাজগঞ্জ তাহলে? এখানে যেটা আমরা পাচ্ছি যে আপনার দাবি করা পরিবারের ঠিকানায় 5 পাকুড়ি 8 নম্বর ওয়ার্ড, ছনগাছা, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ। আর অতিথি থাকে নতুন বাজার বসমতি 22 নম্বর ওয়ার্ড, বাটারা, ঢাকা। আপনি বললেন সোর্স। জি। আপনি কিভাবে সংবাদটা পেলেন? আপনি কোথায় থাকেন, কি করেন একটু বলুন। আমি একটা ঢাকা ডেল এডুকেশন স্কুলের টিচার। আচ্ছা। আর আমি বৃহস্পতিবার 1 তারিখে আম্বিয়ার বেসিক ভিডিওটা দেখি। জি। বেসিক ভিডিওটা দেখলে পারে সিরাজগঞ্জের কথাই শুধু বলছে, আর বলছে যে নদী আছে দূরে ভেঙ্গা আসতেছে, আর একটা বাজারের কথা বলছে যেটা হচ্ছে গন্নাথপুর বাজার, যার নাম বলতে পারে নাই। জি। পরবর্তীতে সময়ে আমি দেখলাম ওই আম্বিয়া ওর বাবার নাম বলল দেলবার হোসেন, তারপরে আম্মার নাম বলল খোদেজা, আর বোনদের নাম বলল। এগুলা নাম শুনে আমার পরিচিত মনে লাগছে, মানে আমাদের বাড়ির পাশে আমার ফুবু লাগে। আচ্ছা। যে হারাইছে আসলে আমরা এতটা আমার জন্মের আগে আর কি জানতেন না আপনারা তেমন একটা? জানতাম না। পরে আমার শাশুড়ির কাছে ফোন করলাম যে খোদেজা নামে দেখেন তো এই আম্বিয়ার মার নাম কি খোদেজা কিনা। পরে আম্মাকে পাঠাইলাম, তো আম্মা যা সেটা বললো যে হ্যাঁ আছে, তার নাম খোদেজা আর মেয়ের নাম হচ্ছে আম্বিয়া। আচ্ছা, তারপর? এরা তথ্যটা নিলে পারে এখন ভিডিওটা দেখাবো। পরে আমি ওই যে বকুলি ফুপুর কাছে ভিডিওটা দেখার জন্য ওই যে 563 পর্বটা বলে দিলাম। পরে তারা দেখে 100% শিওর হয়। পরবর্তীতে আবার তার মাকে দেখান লাগবে। পরে মাকে তো আমি প্রথম দিন দেখাইতে পারি নাই, পরবর্তী সময় আমার এক স্টুডেন্টকে দিয়া এই ভিডিওটা দেখাই। দেখালে পরে সে ভিডিও দেখে শিওর হয়, কনফার্ম হয়ে যায়। জি। ওকে। আর আপনি যোগাযোগ করেন কিভাবে আমাদের সঙ্গে? আমি যোগাযোগ করি ওই বৃহস্পতিবারেই SMS করি। আমি আর ওই SMS পাই নাই, মানে রিপ্লাই পাই নাই। না করছিলেন নাকি ভিডিওর নিচে কমেন্টস করছিলেন, কোনটা? কমেন্টস করছি আমি। আচ্ছা, ইউটিউবে কমেন্ট করছেন না ফেসবুকে? ইউটিউবে ইউটিউবে কমেন্ট করছি, পাই নাই। মানে বৃহস্পতিবার ছিল, শুক্রবার শনিবার বন্ধ ছিল, যার কারণে হয়তো বা পাই নাই। পরবর্তী সময়ে আবার দেখি ফোন নাম্বার পাইলাম শিয়াব ভাইয়ের, তবে ওখান থেকে আমি কন্টাক্ট করি, কথা বলে তারপর আপনাদের সঙ্গে আমরা কনফার্ম হই আর কি। ঠিক আছে, আর কিছু বলার আছে? না, সব ঠিক আছে। আপনারা ওই হারাই যাওয়ার পরে থানা পুলিশ করা, জিডি করা এগুলো করছিলেন? কিছুই করেন? অবস্থা খারাপ বলছিলাম। আপনাদের কাছে কোনো ছবি আছে আপনার বোনের? বা কোনো ছবি টবিও নাই? ছবিও আমি খুশি বাবা, খুশি? আমার মেয়ে খুব শান্তি হয়েছিল। মেয়ে দেখলে চিনবে আপনাকে? কিন্তু আচ্ছা, না চিনলে চেনানোর ব্যবস্থা করেন। এখানে সম্পর্ক ভালো ছিল কার সাথে? বোনদের মধ্যে কাদের সাথে? আপনি বড় না? আচ্ছা, আপনাকে ভিতরে রাখতে পারি, সেক্ষেত্রে বাচ্চা কাউকে দিয়ে ভিতরে আসবেন, আমাদের দুইজনকে একসাথে। হ্যাঁ, ওকে। আপনারা তো শুনলেন সমস্ত কিছু, বসেন। কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? না না, সমস্যা নেই। না, বুঝতে পারছেন কিছু কথাবার্তা? না না, কিছু শোনা গেছে না। আচ্ছা, এই যে আপনাকে কাজে দিয়েছিল প্রায় এত বছর আগে, বাবা এসে টাকা পয়সা নিয়ে যেত না? হ্যাঁ, বাবা আসতো মাসে মাসে, বাবা আসতো, মামা আসতো। বাবা আসতো, মামা এসে টাকা পয়সা নিয়ে যেত? আমার সাথে দেখা করে টাকা পয়সা নিয়ে যেত। আচ্ছা, একটু সোজা হয়ে বসেন, সামনে যদি না ঝুঁকে। হ্যাঁ, আমার জন্য ভালো হবে। আচ্ছা, তো আপনার কারো চেহারা কি মনে আছে? বাবা, মা, ভাই, বোন? ভাইয়ের চেহারা ভুলে গেছি জ্ঞান, কিন্তু বোনের চেহারা মানে একটু একটু মনে হইব। আচ্ছা, আর মা? মারা চিনতে পারি কি আমি, আল্লাহ আল্লাহ জানে, একমাত্র ছোটবেলা দেখছি। হারা যাওয়ার পরে জীবনটা কেমন ছিল? অনেক কষ্ট হয়ে গেছে আমার দিন। অনেক কষ্ট গেছে? জি। কি করতে হয়েছে আপনাকে হারা যাওয়ার পরে? বাসা বাড়ি কাজ করছি, কত মানুষের সাথে কত মাইর খাইছি। আর তো লুকানোর জায়গা নেই, কোথায় লুকাবেন? মার খাইলে কার কাছে যাবেন? আমি তো, আমার এমন কোনো জায়গা নাই। আপনারা যে এই যে আপনাদের গল্প তো মোটামুটি কমনই সবার, যারা বিশেষ করে হারায় যায় এই বাসায় কাজে দেওয়ার পরে, যখন এই মাঠ ঠাট দিত কি মনে হইতো? মানে
থাকে না যে আমার জীবনটা কেন এরকম হইলো, বা এরকম কখনো মনে হতো না যে এক গরিব ঘরে জন্মগ্রহণ করছি বলে কি বিষয়টা এরকম কিনা, কি করতেন ওই সময়? মা কাঁদছি, আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ মনে মনে কইছি যে কি দোষ করছিলাম, গরিব হয়েছে এটা কি আমার কপালে কি এত দুঃখ ছিল যে বাবা মার দূর পাইলাম না। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা কাউকে না কাউকে নিয়ে আসবো এখন ভিতরে। হ্যাঁ, আমি তো বলে দিয়েছি, ঠিক আছে, ওই দুজনকে। আচ্ছা, ওইটা আমি বললে পরে দিবা, আর যে দুজনকে বলছে ওই দুজনকে ভিতরে পাঠাও। না, একটু চেঞ্জ করলাম, ওইটা আমাকে আগে দাও, ওনার পরে ঢুকবে। আপনাকে আমি প্রথমে একটা ছবি দেখাবো, হ্যাঁ? আপনি চিনতে পারলেই বলবেন যে চিনছেন, একদম ভিতর থেকে যেটা আসে ওইটাই, অন্তর থেকে যেটা আসে, ঠিক আছে? জি। আগে দরজাটা বন্ধ করে দিল। দেখাও ওনাকে। নেন। চিনতে পারছি না। চিনতে পারতেছেন না? না, আচ্ছা ঠিক আছে, দেন আমাদেরকে, আমরা একটু দেখাই রাখি এই ছবিটার কে উনি, আমরা একটু পরে হয়তো বলবো, আপনারা একটু আপাতত জাস্ট দেখেন। এই পাঠায় দাও, যে দুজনের কথা বলেছি দুজনকে পাঠায় দাও। আসেন, ওই যে একটু উপরে তুলে বসান ওনাকে, ওনার একটু উপরে তুলে বসান, এই ওনারা একটু উপরে তুলে বসান, ওনার একটু, চাচি একটু উপরে উঠে বসেন, মেয়ের ডান পাশে গিয়ে বসেন, ওখানে বসাই দেন, ওই পাশে বসাই দেন, ওখানে বসাই দেন, আপনি ডান পাশে গিয়ে বসেন, সাবধানে বসেন, আপনি গিয়ে ডান পাশে বসেন, যান, জায়গা আছে তো। চাচি মেয়ের দিকে ঘুরে বসেন, পায়ে কি খুঁজেন? বসো। পায়ে কোনো দাগ আছে? পায়ে কোনো পোড়া দাগ আছে? না, উনি তো বলতেছে পোড়া দাগ নাই। ছোটবেলায় পুষছে আমার ওর কোনো কিছু মনে নাই পোড়া দাগের ব্যাপারে? ছোটবেলায় মনে আছে। ছোটবেলায় হচ্ছে আমার খালার বাড়ি গেছিল, তখন হাতের মার পুড়ে গেছে। আমার মা শোনার সঙ্গে সঙ্গে আমার মা বলছিল, আর মা বলছিল হ্যাঁ আবার। আচ্ছা আচ্ছা, যদি এরকম থেকে থাকে, এটা খুব অল্প বয়সী কিনা যেটা ওর মনে নাই, এরকম হতে পারে? ছোট থাকতে, অনেক ছোট থাকতে? আচ্ছা, তাহলেও হইতে পারে যেটা ওর মনে নেই, হয়তো বা দাগ পরে মুছে গেছে। তখন কি আমি রুমা,
কি দোষ করছিলাম আমি? তুই আমার এত দূরে দিস। আমাদের মেজু খালার বাসা দিছিল না ছোটবেলা? আমার এত মনে একটুখানি মনে আছে। তুমি যে মোবাইলে করে ভিডিও করে বলছো না, তারপর হে রুবেলের তো বাড়ি রুবেলের মায়ের বিয়ে হয়েছে সিরাজগঞ্জে না। পরে সেই রুবেল হচ্ছে রুবেলে তো দেশের বাড়ি সিরাজগঞ্জে। পুরো রুবেলের যে আমাদের ওইদিকে হচ্ছে বাজার আছে, এই রুবেলের চাচাতো ভাই আর খালাতো ভাই আছে, তাদের থেকে খোঁজ নিছে। নেওয়ার পরে আমার হাজবেন্ড ওই পেলপো তাদের সাথে যোগাযোগ আছে, একসাথে থাকে, একসাথে দোকানে বসে। পরে বলছে এরকম এরকম সিরাজ একটা মেয়ে আছে, হারাই গেছে। মানে যখন তুমি ওদের নাম বলছো আর আমার নাম বলছো না, তখনই ও বলছে কি রুমাক তো আমি ভালোভাবে চিনি, আর আম্বিক চিনি একটু কম চিনি, কেন রামবি তো আমাদের বাসায়, কিন্তু রুমা থাকছে আমাদের বাসায়। পরে আমার নাম শোনার পরে পুরো যোগাযোগ করে এই ভিডিওটা অনেক আগে বসে আসছিল, আমরা তো জানি না, আমরা তো পাই নাই। পরে যে সেদিনকেও ফোন দিয়ে সে বলছে যে রুমা তুমি আমার নাম্বার নেওয়ার পরে যোগাযোগ করে আমার সাথে করতেছে, হয়তো কোনো সমস্যা নাই, তুমি রাজশাহী কিসের জন্য, রাজশাহীর মানুষ আমরা সাথে আছি। সে রুবেল ভাইয়া ফোন দিয়েছিল আমার কাছে, এখনো আছে রুবেল ভাইয়ের নাম্বার আমার কাছে। হ্যাঁ, একটা 3 ভাই না? হ্যাঁ, বড়টার নাম হচ্ছে রুবেল, আর ছোটটার নাম মেজোটার নাম, আর ছোটটার নাম জানি না। রুবেল ভাই রুবেলটা আমার নাম মনে আছে। রুবেল ভাই যে আমার মা তো বোবা, মা মরে গেছে। মা মরে গেছে, আর মা বোবা ছিল, সরকারি চাকরি করতো। হ্যাঁ, রুবেল ভাইয়া যে সেরিকালচা আসলো না, সেরিকালচা মঠপুকুর সেরিকালচা মনে আছে? রুবেলের খালা যে একটা থাকতো, আমাকে যে দিত খালি ওইখানে, আমাকে যে ছোট থাকতো ওখানে কানতাম দেখে আমাকে ওখানে পাঠাইতো। রুবেল একটা ছোট খালা আছে, অনেক শয়তান। ওই তো রোজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিন বলছে হে রোজি। তুই আমার সাথে কদিন থাকছিস? 1-2 বছর থাকি, আবার তুই গেছিস বাড়িতে, তুই আর আইছিস না? না, বুড়া বুড়ি মারা গেছে। আমি তো এতদিন রুবেল ভাইয়ের সাথে তোমার সাথে করা পড়াশোনা, রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে। তোরা আমার মরে গেছে। তোরা আমার পাইছিস কোথায়? তোরা আমার দেখছিস কোথায়? মানে এতদিন পরে কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা জিজ্ঞেস এতদিন পরে আমার তোরা কেমনি দেখছিস? এটা মানে যোগাযোগ করার পর বললো যে এরকম নাম্বার আছে, ওনাকে বলেন। দেখার পর আমরা যে মোবাইলে দেখলাম সার্চ দিয়ে, সবার সাথে যোগাযোগ করে করে যে মোবাইল দেখে দেখে তারপরে যে করে আসছি। আমি যখন আসছি তখন আমার দাদু ছিল, আমার মার আমার চেহারা আমার এত মনে নাই। তুমি মাকে চিনতে পারতেছো না? হ্যাঁ, মারে যে কপাল পোড়া খেতে দেখো, মনে আছে? মনে নাই? অনেক ছোটবেলার কথা, মনে একটু কমই থাকবে। এটা আপনার বাবার ছবি, এটা আপনার বাবা। তুমি বাবাকে চিনতে পারো, মাকে না চিনতে, বাবাকে তো চিনবা, বাবাকে চিনো না? এটা আপনার বাবার ছবি। আপনার বাবার মুখে দাড়ি ছিল যখন ও হারাইছে? দাড়ি ছিল, এটা আপনার বাবার ছবি। দেখো বাবাকে চেনো? আমি যখন আসছি তখন তো বাবা কোনো ছবি টবি ছিল না। না, পরে ছবি তোলা হয়েছিল ওই যে আইডি কার্ডে করার জন্য, মানে বয়স্ক কার্ড করার জন্য ছবি তোলা হয়েছিল, এই জন্য যে ছবি আছে। আব্বা তো মারা গেছে 6 বছর হয়ে গেল, 6-7 বছর আগে, 8 বছর হলো আব্বা মারা গেছে। আমার যে আরো 2টা বোন আসছে, ওরাও 2জন আসছে, বকুলি আসছে, তো তুমি যাক দেখো না, হেও আসছে, ময়দান মামা আসছে, সবাই আসছে, হাসমত ভাই আসছে। হাসমত ভাই চিনছো?
মনে আছে হাসমুদ ভাইয়ের কথা? তোমার খালার বেটা হাসমুদ চরে শিমলা চলে। খালু না, খালু না, খালু ছেলে, আমার খালাতো খালা ছেলে, ভাই, হাওয়া হাসমুদ। খালা, হাওয়া খালা, হ্যাঁ, এই হাওয়া তার খালা বেটা ছেলে আইছে। আসছে বড়টা। হায়দার মামা আসছে, যে মামা ঢাকা থাকছে সেই মামা আসছে। তোমার এই মামা এসছে এই আমার একটা চর মারছিল ছোটবেলা, গাড়ি ধরতে পারছি না দিকে আমার চর মারছিল একটা গালে। তোমরা এনে যে আসছো তোমরা কি মনে করে আসছো ওটা বলো। আল্লাহ তোমরা না এসে কইছিলা? তুমি তো আমাকে কোনোদিন ছোটবেলা আদর করছো না, কষ্টে তুমি শুধু আমার বাইরে আদর করছো। তুমি কখনো আমার আদর করছো না। আদর সবাই গেছে, মায়ের আদর কোনদিন ফাইলা দেওয়া হয়? আমাকে কেউ আদর করছে না মা। হ্যাঁ গেছে, তুমি যেরকম ছোট থাকতে ঢাকায় রাজশাহী থাকছো, তোমার কাছ থেকে নিয়ে আসার পরে বাসা কাম করতো, আমরা তো আমার মা আমার কতটি বাসা কাম করতে দিছে। তুমি যে আসলা, তুমি আসার পরে আমি কি বাইরে থাকছি তোমার কাছ থেকে আসার পরে? লাস্টের জন্য আমি টিকতে পারি না দেখে আমারে দূরে দিছো, রাজশাহী দিছো, আমার বেডির কাছে হাতের কাছে দিছো। পরে হ্যাঁ আমার কাম শিখাইয়া প্রত্যেকটা বাসা দিয়ে দেয়, দিয়া বেতন নিয়ে আয় পরে আমাদের আমার আনছে, এরা আমার আইন আমার কাছে রাখছে না, এরা মায়ের দূরও করছে। কিন্তু হ্যাঁ বুড়ির বড় ছেলে আছে না আলম করে নাম, হে আমার কখন আদর মারছে না, আদর করছে তার বড় ছেলে, ছোটটাও আদর করছে। তুমি একা আসছো, দুলাভাই আসে না? দুলাভাই আসছে, বাবুরা আসে না? তোমরা দুটো ছেলে আছে, আমার ছোট ছেলে আসছে, বড় ছেলে আসে না? বড় ছেলে কোথাও যায় না, শরম পায়। খালার সাথে নানির সাথে দেখাও করবে না? আমি আমার বোনের পায়ে গেছি। এটা আপনার বোন? হ্যাঁ বোন। এটা বোন হইলে ওটা আপনার মা। তোমার মনে আছে আমাদের সাথে আমার পুলিশের কাছে যায় তোমার সাথে খেলতে গেছে, মাথা কেটে গেছিল, মনে আছে? গত মাসে কত টাকা গেছি আমি। বলের সাথে খেলতে আমরা কানামাজি বুবু খেলতে গেছিলাম, মাথা ফেলে গেছে, এই যখন দাগা আছে। আমি কইছি সবার কাছে কইছি আমার বোন আছে, কিন্তু আমি বোনের আদর কখনো পাইছি না। কত মাসে কত বুস্টার লাত্তি খাইছি আমি, খাইতে দাদা মেয়াদের দূরাইছে। আমি জানতাম না যে আপন ঠিকানার মধ্যে মা বাবা খুঁজে বের করতে পারে, আমি জানতাম না। আমার বাসায় এক মহিলা আমার কইছে আম্বিয়া আপন ঠিকানা হলি যোগাযোগ কর, তুই মা বাবারে সবাই পাবি। আমি তো কিভাবে যোগাযোগ করবো, কোন নাম্বার নিয়ে আমি যোগাযোগ করছি, বলে আমি তোদের পাই শুধু তোদের লিখে। আমার দুটা বাচ্চা খালি খালি খায়, আম্মা আমার কি খালার বাড়ি নাই, আমার কি মামা নাই? আমি এত টাকা কিছু ছিল না, আমার শাশুড়ি কত কথা কইছে আমারে, শুধু আমার দুইটা বাচ্চার লাগে আমি খুঁজে পেলাম, তোদের খুঁজে বের করতাম না। এতদিন পরে আমার খোঁজ করলা, আমি যদি তোমরা কি মনে করছিলাম আমি দুনিয়াতে আছি না মরে গেছি বলো? ভাই বোন কোন মা সবসময় কইছে আমার বেটি তো বেঁচেই আছে, একদিন চলবে আল্লাহ তো নিয়ে আসে, একদিন না একদিন অবশ্যই আসবে, মরার আগে হলে তাও আমার কাছে আসবে।
আম্বিয়া, আমরা বাইরে যারা বসে আছে ওদের সবার সাথে কথা বলে দেই আপনাকে। আপনি যেহেতু ওনাকে মানছেন, উনি আপনার বোন, তাহলে এটাই আপনার পরিবার। হ্যাঁ, আপনার বাবার নাম দেলবার আহমেদ, এটা মিলছে। আপনার মায়ের নাম খোদেজা, উনি খোদেজা। ভাই বোনের নাম সংখ্যা রুমা, বকুলি। দেখো তো, হ্যাঁ আব্বা কিন্তু আগে থেকে আমাদের যখন ছোট ছিলাম তখন থেকে কিন্তু আব্বা একটু বয়স্ক ছিল। হ্যাঁ, তাই না? আমার বিয়ের আগে আব্বা মারা গেছে। আমার দুটো বাচ্চাই আসছে। ছেলে না মেয়ে? একটা ছেলে, একটা 7 বছরের ছেলে, 8 মাসের মেয়ে। বকুলি নামে আপনার বোন আছে কোনো? জি, এখানে আসছে। হ্যাঁ, আমি তো জিজ্ঞেস করছি, ভুলে গিয়েছি, এরকম হতে পারে। সিরাজগঞ্জ, এটাও মিলেছে। আপনার বাড়ি হচ্ছে 5 পাকুড়ি 8 নম্বর ওয়ার্ড, ছনগাছা। সিরাজগঞ্জ সদর। সিরাজগঞ্জের সদরই আপনাদের বাড়ি। বাড়ি কি এখনো ওইটাই আছে নাকি চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। আর বাকি যে সব তথ্য বলছেন সেগুলো সবকিছু মিলে গেছে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আপনার শরীরে গোপন চিহ্ন আছে। কি চিহ্ন ছিল আপনার শরীরে যেটা আপনি মিলাতে চাইছিলেন? আপনার কোনো চিহ্ন আছে শরীরে যেটা বলতে চান পরিবারের সাথে? হ্যাঁ, আমার মানে শরীরে কোনো চিহ্ন নাই, কিন্তু আমি আমার খালার বাসায় গেছিলাম। আমার এত খেয়াল নাই। আমার খালার বাসায় দিছিল কাজ করতে। পরে যে ডেকি কয় না, ডেকি মানে যে ডেকি পাট দেয়, যে দেশ গ্রামে তো পাট দেয়। পরে পিছলা পড়ে গেছিলাম, পড়ে যে আমার ট্যাং পুরে মানে শাল উঠে গেছিল গা। আচ্ছা। আর ছোটবেলা আমার মা আর আমার মামি খেতে শিলে করার সময় আমার কছিল যে মসজিদ বাড়ে যে শিল, ওই শিলটা নিয়ে আইতে বলছিল। মানে পরে উষা জায়গা তো, পরে পিছলা পড়ে যায় শিলটা আমার মানে ঠোঁটটার মধ্যে পড়ে গেছিল। আরে আর তাছাড়া আমার শরীরে কোনো কাটা। এই জন্য আপনার মায়ের সাথে ঠোঁট ধরে ইয়ে করতেছিল। এখন আপনি কি মানতেছেন এটা আপনার পরিবার? মানতেছেন? 100%। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা পাঠটা বড় করব না। ওকে, আলহামদুলিল্লাহ। 563 নম্বর পর্ব আম্বিয়া। এই পর্বের মধ্য দিয়ে প্রায় 30 বছর পর, ওর বয়স যদি বর্তমানে 40 বছর হয়ে থাকে, 30 থেকে 32 বছর পর। চাচি কত সালে হারাইছিল বলতে পারবেন? অত সাল বলতে পারবেন না? না, 30 থেকে 32 বছর ছিল না। না, ঠিক আছে। 30 থেকে 32 বছর পর তার পরিবারের কাছে ফিরে গেল, বাবার কবরের কাছে যেতে পারবে, এটাই হচ্ছে কথা। মা বেঁচে আছেন, আর এই হচ্ছে তার পারিবারিক কাঠামো। আমি একটা জিনিস মনে রাখেন, ছোটবেলায় আপনার ভাই বোন কতজন ছিলেন বলেন তো আপনারা? আমরা হচ্ছে 4 বোন 1 ভাইয়া। ও, দুজনের নাম বলতে পারছে, টোটাল 5 জন। দেখেন, আপনার বাবা কি করতো ওই সময়? এই কৃষি কাজ করতো। ছোটবেলায় হয়তো মা একটু শাসন করছে, ওইটাই মনে আছে, কিন্তু ওইটা মাথায় রাখেন না। ওইটাই থাকবে মাথায় সারা জীবন, জানি। কিন্তু মা এই বয়সে পাইছেন। মা হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত, তাই না? আল্লাহ কিন্তু ওইভাবেই আমাদেরকে মেসেজ দিছে। তো যতটুকু পারছেন, আপনার মা যদি আপনার প্রতি দায়িত্ব পালন করতে নাও পারে, আপনি আপনার মায়ের প্রতি দায়িত্ব পালন করেন। এতে আপনি বেশি বেশি খুশি থাকবেন, সওয়াব পাবেন, তাই না? অভিমান রাখেন না, কষ্ট রাখেন না, এটা হচ্ছে বিষয়। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের এই পর্বটা এখানেই শেষ হচ্ছে। আমরা এর পরের পর্বে চলে যাচ্ছি। ভাইয়ের হাত কি ছিল? ভাইয়ের ছোটবেলায় হাত পুড়ে গেছিল, মানে একদম। ও তো, ওটাও মনে আছে। আচ্ছা, আসেন সবাই, চলে আসেন, একটা নিয়ে আসেন। তুমি যাতে দেখো না, শুনছি এখানে একটা বোন ছিল, এই দেখি সেই ছোট রহিমা, আর এই যে বকুল। চাচি নিচে বসেন না, নিচে বসেন না, জায়গা দেন ওনাকে, বৃদ্ধ মানুষ, ওনাকে বসতে দেন করে।
এই উনি হয় তার মামা। আচ্ছা, এখানে একটু পরিচয় করে দিই। এই যে আমাদের আম্বিয়ার স্বামী, হ্যাঁ, স্বামী আর ছোট ছেলে আম্বিয়ার, 2 ছেলে আপনার না? আচ্ছা, এই যে আপনার শাশুড়ি, হ্যাঁ, আর হচ্ছে আম্বিয়ার কি জানি হয়, ননদ, ছোট যা, হ্যাঁ, এই পরিবার। এই রমজানের কারণে আমার মিষ্টি আনতে ভুলে গেছেন নাকি? সবাইকে মিষ্টি মুখ খাওয়া আমি শেষ করি। ঠিক আছে, তো ভালো থাকেন। হ্যাঁ, খুশি হয়েছেন? শ্বশুর বেঁচে নাই, হ্যাঁ, বাকি সবাই বেঁচে আছে আর কি, শাশুড়ি। ঝাঁকেন না, ঝাঁকেন না, বাচ্চা ঝাঁকেন না, বাচ্চা চিল্লাচিল্লি করবি, করুক, সমস্যা নেই, কখনোই ঝাঁকাবেন না, ব্রেনে আঘাত লাগতে পারে। ভালো থাকেন ভাই, শেষ করি আমি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, অত্যন্ত মেসেজপূর্ণ একটা ভিডিও।